সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে একটা 5 তারা হোটেলে খুব ঘটা করে বেঙ্গল প্রিমিয়ার লিগ বা বেঙ্গল সুপার লিগের উদ্বোধন হয়ে গেল। আপনারা হয়তো অনেকে দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলেও। প্রাথমিকভাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে আইএফএর সাথে স্রাচি গ্রুপের একটা চুক্তি হয়েছে যে আগামী 10 বছরের জন্য এই যে বেঙ্গল প্রিমিয়ার লিগ বা বেঙ্গল সুপার লিগ যে ফুটবলটা হবে জেলা ভিত্তিক অবশ্যই, সেটা আগামী 10 বছরের জন্য স্রাচি তার স্বত্ব কিনে নিয়েছে এবং স্রাচি গ্রুপ আইএফএর সাথে হাতে হাত মিলিয়ে এই 10 বছর ধরে এই লিগটাকে পরিচালনা করবে। এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেসড লিগ। জাস্ট আপনি ধরে নিন যেরকম ভাবে ইন্ডিয়ান সুপার লিগ হয়, যে কনসেপ্টে ইন্ডিয়ান সুপার লিগের জন্ম হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু একই কনসেপ্টে এই বেঙ্গল সুপার লিগ বা বেঙ্গল প্রিমিয়ার লিগের জন্ম হলো। এটা জেলা ফুটবলকে আরো গুরুত্ব দেওয়ার জন্য, জেলা ফুটবলকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেন এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং যেটা জানা গেছে যে 8টা জোনে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তার মধ্যে সবকটাকে মিলিয়ে 8টা জোন করা হয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত মিশিয়ে এই জেলাগুলো মিলিয়ে একটা জোন হচ্ছে। আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মিলিয়ে একটা জেলা, এরপরে হাওড়া হুগলি মিলিয়ে একটা জেলা, উত্তর 24 পরগনা, নদিয়া এটা মিলিয়ে একটা অঞ্চল, মানে এই দুটো জেলা মিলিয়ে একটা অঞ্চল। তারপরে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এটা মিলিয়ে হচ্ছে। এরপরে থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এটা নিয়ে একটা, আর দক্ষিণ 24 পরগনাকে একটা নিয়ে, এই 8টা জোন মোটামুটি নিয়ে 8টা জোনের 8টা দল থাকবে এবং এটা কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি বেসড লিগ হবে। এই 8টা দল মিলে প্রথমে লিগ ফরম্যাটে খেলবে, মানে হোম আর অ্যাওয়ে দুটো করে ম্যাচ প্রত্যেকটা দলের সাথে খেলবে। তারপরে যে টপ 4টে দল থাকবে তারা সেমিফাইনাল খেলবে এবং সেখান থেকে দুটো দল যাবে ফাইনালে, সেখান থেকে একজন বিজয়ী হবে। এই ফরম্যাট মোটামুটি চালু হচ্ছে। যেহেতু এটা জেলা ফুটবল উন্নয়নের জন্য হচ্ছে, তো সব খেলাই, বেশিরভাগ খেলাই কিন্তু জেলাতে হবে। যেমন শিলিগুড়িতে আছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, ব্যারাকপুর স্টেডিয়াম, মানে জেলাতে যেগুলো আছে, বহরমপুর স্টেডিয়াম, এগুলো কিছু ভালো ভালো স্টেডিয়াম আছে, মেদিনীপুরেও আছে। তো সেইগুলোকে নিয়ে এখনো কিছু ফাইনালাইজ হয়নি কোন কোন স্টেডিয়ামে, কিন্তু জেলা ভিত্তিক যে সমস্ত ভালো ভালো স্টেডিয়াম রয়েছে, হাওড়াতে যেমন হাওড়া স্টেডিয়াম আছে, সেগুলোকে নিয়েই খেলা হবে এবং খেলা সরাসরি দেখানো হবে। যারা তো স্টেডিয়ামে যাবে খুব ভালো কথা, এক্ষেত্রে জি গ্রুপ এগিয়ে এসছে, জি বাংলা সিনেমাতে দেখা যাবে এবং জি স্পোর্টসেও দেখা যাবে। এই টাকার অঙ্কটা এখন অব্দি কিছু জানা যায়নি যে স্রাচি আইএফএ কে পার ইয়ার কত টাকা দেবে সেটা জানি না, কিন্তু জি স্পোর্টস মোটামুটি 5 কোটি টাকা দিচ্ছে। এই পুরো সম্প্রচার সত্ত্বটা তাদেরই থাকবে। তো এটা খুব ভালো উদ্যোগ। দেখুন, ফ্র্যাঞ্চাইজি বেসড লিগের যেটা হয় সেটা হচ্ছে, এটা যখনই শুরু হয় কিছু জিনিস তো অবশ্যই ভালো হয়, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ভালো হবে এবং আশা করছি এই যে জোনগুলো বললাম, এই জোনগুলোকে নিয়ে যখন একটা টিম গঠন হবে তখন লোকাল খেলোয়াড়দেরই প্রাধান্য তারা পাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা কোচিং টিম থাকবে, তারা সেখানকার যে লোকাল প্রতিভা আছে তাদেরকে গ্রুম করবে এবং আজকালকার দিনের ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং এর ওপর যে মেন জোরটা দেওয়া হয়, তার যে প্রপার ট্রেনিংটা, পাওয়ার ট্রেনিং, এই সব বিষয়ের জেলার প্রত্যন্ত অঞ্চলেও খেলোয়াড়রা সচেতন হবে। এটা খুব একটা পজিটিভ দিক। এবং খেপ খেলা তো ভালো না, খেপ খেলার জন্য কত ছেলে অকালে, প্রতিভাবান ছেলে অকালে হারিয়ে গেছে। খেপ খেলার থেকে তাদের
এই নজরটা কিন্তু আশা করছি সরে আসবে। এই যে বেঙ্গল প্রিমিয়ার লিগ বা বেঙ্গল সুপার লিগ হবে এখানে, এবং ক্ষেপের মাঠ থেকে প্লেয়াররা তখন এই লিগে খেলার জন্য বেশি আরো আগ্রহ প্রকাশ করবে, এটাই আশা করি। কারণ ফ্র্যাঞ্চাইজি বেসড লিগ যখন হবে, টাকা পয়সার অঙ্কটা আশা করি প্লেয়াররা ভালোই পাবে। এটা এটা একটা পজিটিভ দিক এটা। এবং জেলা জেলায় যেহেতু এই ব্যাপারটা ছড়িয়ে যাবে, জেলা ভিত্তিক একটা উন্মাদনাও সৃষ্টি হবে আশা করি। লোকাল প্লেয়ারদের একটা তাগিদ থাকবে যে আমি যদি কলকাতা মাঠে নাও যেতে পারি, আমি যদি এই আমার জোনে যে দলটা আছে ভালো খেলে যদি আমি সেখানে নিজের নাম নথিবদ্ধ করতে পারি, তাহলে মোটামুটি এখান থেকে পরবর্তীকালে দেখা গেল আই লিগের কোনো টিম ডেকে নিল বা ইন্ডিয়ান সুপার লিগের কোনো টিম ডেকে নিল। ইন্ডিয়ান সুপার লিগে যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানের জুনিয়র দল আছে, সেখানেও তারা সিলেক্ট হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে পজিটিভ দিক। এবার ইনিশিয়ালি যেটা জানা গেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি বেসড এই যে দলগুলো, তাতে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকবে, ন্যাশনাল প্লেয়াররাও থাকবে, এবং অবশ্যই আমাদের বাংলার প্লেয়াররাও থাকবে। এই জায়গাটা একটা আশঙ্কার কারণ। কারণ সেই যা হয় যে নিলাম ভিত্তিক, প্রথমে যেটা হচ্ছে নিলাম ভিত্তিক একটা অনুষ্ঠানের মাধ্যমে টিম ফরমেশন হবে এবং প্লেয়ারদের বেছে নেওয়া হবে। তো কতজন বিদেশি খেলবে এখনো জানি না। বিদেশি আর যদি ধরে নিই অন্য রাজ্য থেকে কেউ খেলতে আসছে, সেটা নিয়ে যদি 5 থেকে 6 জন হয়ে যায়, তাহলে আবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা পার্টিকুলার জেলা বা কোনো যে জেলাগুলোকে নিয়ে এক একটা জোন তৈরি হয়েছে, তার জন্য কিন্তু এই 5-6 জনই বাঁচবে। এটা একটা আশঙ্কার কথা। এটা আমরা রিকোয়েস্ট করব ফুটবল প্রেমী হিসাবে, বাংলা ফুটবল প্রেমী হিসাবে, যে আইএফএ এবং স্রাচি এটা এনশিওর করুক যে হয়তো বিদেশি যদি খেলতে চায় খেলুক, ন্যাশনাল টিমের প্লেয়ারও 1-2 জন খেলুক, কিন্তু সে তারা যেন বেঙ্গলেরই হয়। মানে বাকি জায়গায় তো সব লিগ আছে, যেটা আমাদের উত্তর পূর্ব ভারত, সেখানে তো তাদের অনেক ভালো ভালো লিগ আছে, তারা খেলছে, খেলুক না, কলকাতা লিগে খেলছে। কিন্তু আমাদের জেলায় যে খেলা হবে তাতে যেন সেই জোনের, যে কটা জেলা মিলে এক একটা জোন তৈরি হচ্ছে, 8টা জোন তৈরি হচ্ছে, তাতে যেন সেই জোনের ছেলেরাই চান্স পায়, তারাই যেন খেলে। মানে আমি ফ্র্যাঞ্চাইজি দল করলাম, আমাকে জিততেই হবে, সেইটা করতে গিয়ে যেন এরম না হয় দেখা গেল লোকাল ছেলে 2-3 জন এবং বাইরের বিদেশি এবং ভিন রাজ্যের প্লেয়ারই ভর্তি হয়ে গেছে। এটা একটা কিন্তু আশঙ্কার দিক, এটাকে দেখতে হবে। আর আশা করছি ফল ভালোই হবে, যদিও ইন্ডিয়ান সুপার লিগের যে ফলাফল সেটা খুব একটা আশাব্যঞ্জক নয়। মানে 90-এর ঘরের আমাদের ফিফা র্যাঙ্কিং ঘোরাফেরা করতো, সেখান থেকে 15 বছর আইএসএল চলার পর সেটা এসে দাঁড়িয়েছে 133-34। আশা করছি সেই জিনিসটা আমাদের যে নতুন লিগ শুরু হচ্ছে সেখানে হয়তো কিছু খামতি থেকে গেছে, সেই জায়গাগুলো পূরণ করেই এই নতুন লিগের সূচনা হবে। শুভ সূচনা হোক। জেলার প্লেয়াররা যারা কলকাতা লিগে খেলেও অনেক সময় পুরো পেমেন্ট পায় না, 3 মাসের কন্ট্রাক্ট থাকে হয়তো 10,000 টাকার, সেটাও তারা ঠিকঠাক পায় না, যেহেতু তাদের কোনো রকম সেরকম ক্লাবের মধ্যে কর্তা ধরা থাকে না, আননোন, তারা একদম অপরিচিত, বা সেরকম ভালো এজেন্টও তাদের হাতে থাকে না। তো আশা করছি যে এজেন্টরা যেটা ইন্ডিয়ান সুপার লিগকে বলা যায় শেষ করে দিয়েছে, সেটা কিন্তু বেঙ্গল সুপার লিগ বা বেঙ্গল প্রিমিয়ার লিগে থাবা বসাবে না। এবং সর্বতোভাবে ফুটবলের ভালো কামনা করি। জেলা ফুটবল বেঁচে থাকলে তবেই সাপ্লাই লাইনটা চাঙ্গা থাকবে, এবং এর মাধ্যমে আরো জেলার যে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভারা আছে তারা আসুক, এবং বিজ্ঞানসম্মতভাবে আজকের দিনে যে ফুটবলটা খেলা হয় সেই আইডিয়াটা একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাক, এবং একদম কুড়ি অবস্থায় একদম সাব জুনিয়র লেভেল থেকে ট্রেনিংও সেইভাবেই শুরু, তাতে যেন কোনো খামতি না থাকে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আপনারা কি ভাবছেন বেঙ্গল সুপার লিগ নিয়ে, বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাইকে, আপনারা ফুটবল প্রেমী যারা আছে, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।